আমি চাল ধুয়ে নিচ্ছি। আমি এই চালগুলো ধুয়ে নিচ্ছি। চাল ধুয়ে এই পোলাও চাল ভাত রান্না করলি পরে চাল ধুইয়া জরান দিতে হয়, এই জন্যই আমি ধুইয়ে জরান দিচ্ছি চালগুলো। এই চাল জরান দিলাম, এই চালি একটুও জল থাকলে ভালো হবে না, এই পোলাও ভাত ঝরঝরা হবে না। বাসন্তী পোলাও বানাবো দেখে আমি চাল ধুইয়ে এই যে জরা দিয়ে থইছিলাম, দেখো কেমন ঝরঝরি হয়েছে। আমি এখন দেবো একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম। আমি তো রং করব না, বাসন্তী কালার করার জন্য আমি দিয়ে দেবো একটু হলুদ। আমি কোনো ফুড কালার দেবো না। আমি দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা আর একটু আদা বাটা। এই চাল দিয়ে সুন্দর করে মাখাবো। আদা বাটা, রসুন বাটা আর লবণ হলুদ এই দিয়ে মাখালাম। এখন দেবো আমি ঘি দিয়ে মাখাবো। দেখো ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিলাম, সুন্দর করে মাখাই নেব। চালগুলো ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা। আমি চালগুলো দিয়ে দিই। সুন্দর করে মাখাইছি। চালগুলো আমি ভাজে নিচ্ছি, নাড়ি চাড়ি ভালো করে ভাজবো, তবেই ভাত ভালো হবে। ঝরঝরা ভাত হবে। আমার ভাজা হয়ে গেছে, পোলাওর ঘিরানটা হয়ে গেছে ভাজাই। কাঁচা লঙ্কা দিয়ে ভাতগুলো ঢাকা দিচ্ছি। আমি ঢেকে রাখিয়েছিলাম, আমার ভাত হয়ে গেছে। দেখো কেমন হয়েছে, একটু ঘি দিয়ে দেবো। ঘি দিছি তো, ভাত কটা একটু মিশাই দেই। ঝরঝরা হয়েছে ভাত, কত সুন্দর হয়েছে ভাতগুলো।